শুক্রবার রাত থেকেই সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ৫ আগস্টে ছাত্র জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে যৌথ বাহিনী। চলছে আটক। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর, সিলেট সহ দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসানো হয়, যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহভাজন যান তল্লাশি চলে। বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোফাজ্জেল হকের ধীরাশ্রমের বাড়িতেও অভিযান চালায় র্যাব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুরে ৮০ জনের বেশি আটক করা হয়েছে। গাজীপুরে আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। সরকারি তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। নোয়াখালীর হাতিয়া থেকে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে ২টি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও ৩টি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়েছে। এছাড়া রংপুর থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে রাজশাহী জেলা ও মহানগরের অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই পুরনো দাগি অপরাধী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের নজরে রাখা ও গ্রেফতারের নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। চিহ্নিত সন্ত্রাসী যারা পলাতক, অস্ত্রধারী, মাদক কারবারি এবং চাঁদাবাজ, যাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য আছে, আমরা সেটার ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলছে। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, যেসব পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন, যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। অপারেশন ডেভিল হান্ট নিয়ে রোববার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে এই অপারেশন হান্টে টার্গেট করা হচ্ছে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ৫ পুলিশ কর্মকর্তা গ্রেফতার প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৫ জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। আমার তো জিজ্ঞেস সকালে পেপারে হয়তো পড়ে আসছেন, ওইটার মধ্যে লেখা আছে। গত ৩ দিনে গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে কিন্তু ২৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গত ২ দিনে গ্রেপ্তার হয়েছেন ১৮২